2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু কৌশলগত ও রাজনৈতিক বিষয়ে গভীর বিতর্ক ও মতভেদ দেখা দিয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানে হামলা শুরু করলেও বর্তমানে যুদ্ধের কৌশলগত লক্ষ্য ও স্থায়িত্ব নিয়ে তাদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরু থেকেই এই যুদ্ধকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানোর একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন কিছুটা নমনীয় অবস্থা গ্রহণ করেছে। হোয়াইট হাউস মূলত ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি কমানোর উপর জোর দিচ্ছে, যা নেতানিয়াহুর উচ্চাভিলাষী পরিকল্পনার সাথে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন তিনি এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চান না এবং দ্রুত বিজয় ঘোষণা করে সেনা ফিরিয়ে নিতে আগ্রহী। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালানো উচিত। ট্রাম্পের উপদেষ্টাদের মতে এই অভিযান ইতিমধ্যেই প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে, কিন্তু ইসরায়েল আরও গভীরে আঘাত হানতে চায়। যৌথ হামলায় ইতোমধ্যে ইরানে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। যুদ্ধের শুরুতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় বিপুল সংখ্যক শিশুর মৃত্যুর খবর মার্কিন প্রশাসনের ওপর নৈতিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ এই হামলাকে বেআইনি বলে নিন্দাও জানিয়েছে। যুদ্ধের প্রভাবেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও পেট্রোলের দাম বেড়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত যুদ্ধ শেষ করার অন্যতম একটি কারণ। ইরান ইতোমধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। এই হুমকি পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় ফেলেছে। দুই মিত্রের মধ্যে এই মতভেদ যুদ্ধের ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল যেখানে চূড়ান্ত রূপ দিতে চায়, সেখানে যুক্তরাষ্ট্র নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতে যুদ্ধের ইতি টানতে আগ্রহী। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।